অ্যাঙ্গেলস অনেক রকমের অ্যাঙ্গেলস বলেছে। তারপরে এখানে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অ্যান্ড সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালিতে দুটো অ্যাঙ্গেলকে কম্বাইন করলে কি হবে সেইগুলোকে আমরা এখানে বলছি। যেমন ধরো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল আলফা প্লাস বিটা মিনস ইফ টু অ্যাঙ্গেলস সাম অফ টু অ্যাঙ্গেলস ইজ 90 ডিগ্রি দ্যাট আর কল্ড কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তো দুটো অ্যাঙ্গেলকে অ্যাড করলে যে 90 ডিগ্রিটা আসে তাকে আমরা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলি। আর সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হচ্ছে দুটো অ্যাঙ্গেলকে যদি আমরা অ্যাড করি তাহলে সেটা 180 ডিগ্রি হবে, তাকে আমরা বলবো সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। এখানে অনেকবার এরকম একটা এক্সাম্পল আমি বলে দিচ্ছি, একটা এক্সাম্পল দিচ্ছি। ফাইন্ড দ্য কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল find the complementary angle of 45 degree 60 minute। তো 45 ডিগ্রি 60 মিনিটের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটা কী হবে? তাহলে আমাকে কী করতে হবে, 90 ডিগ্রি থেকে 45 ডিগ্রি 60 মিনিটকে সাবট্র্যাক্ট করতে হবে, মাইনাস। তো এখানে এই মাইনাসটা করতে গেলে অনেক প্রবলেমস অনেক বাচ্চাদের আসে। তখন কি করতে হবে, এই জায়গাটা হচ্ছে 0 0 means 0 0 minute, 1 degree means 60 minute and 1 minute is equal to 60 second। তো এখান থেকে আমি ক্যারিং 1 এখানে নিয়ে যাব, তাহলে এটা হয়ে গেল 89 ডিগ্রি আর 1 ডিগ্রি মিনস হোয়াট 60 মিনিট, তাহলে এটা হয়ে গেল 60 মিনিট। তাহলে 60 থেকে 60 মাইনাস করলে 0 আর এখান থেকে এটাকে মাইনাস করলে 44, দ্যাট মিন্স 44 ডিগ্রি 0 মিনিট। সিমিলারলি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের ক্ষেত্রেও আমরা বলতে পারি ফাইন্ড দ্য কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ find the supplementary angle of 72 degree 13 minute 6 second। তা কীভাবে বের করতে হবে? তাহলে সাপ্লিমেন্টারি মিন্স হোয়াট? সাপ্লিমেন্টারি মিন্স হচ্ছে দুটো অ্যাঙ্গেলকে অ্যাড করলে 180 হবে। তো তার মধ্যে একটা অ্যাঙ্গেল যদি 72 ডিগ্রি 13 মিনিট আর 6 সেকেন্ড যদি হয়ে থাকে তাহলে আরেকটা অ্যাঙ্গেল কত হবে? 180 ডিগ্রি থেকে আমাকে 72 ডিগ্রি 13 মিনিট 6 সেকেন্ডকে সাবট্র্যাক্ট করতে হবে। কী করে সাবট্র্যাক্ট করব? তো এখান থেকে ক্যারিং 1 ডিগ্রি নিচ চলে গেলাম, তাহলে 179 ডিগ্রি হলো, এটা হলো 60 মিনিট। এই 60 মিনিট থেকে আমি সেকেন্ড নিয়ে গেলাম, তাহলে এটা হয়ে গেল 60 সেকেন্ড। এবার আমরা সাবট্র্যাক্ট করতে পারবো, তাহলে এটা হলো 54 সেকেন্ড 6 46 7 0 1 107 ডিগ্রি। তাহলে আনসারটা হলো 107 ডিগ্রি 46 মিনিট অ্যান্ড 54 সেকেন্ড। সাম অ্যাঙ্গেল রিলেশন, এটা তো হলো কমপ্লিমেন্টারি অ্যান্ড সাপ্লিমেন্টারি। এবার সাম অ্যাঙ্গেল রিলেশনের মধ্যে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল কাকে বলা হয় সেটা আগে জানতে হবে। কমন ভার্টেক্স থাকবে, আর কমন আর্ম থাকবে। সাপোজ এ বি সি ডি, তো এখানে কমন ভার্টেক্সটা হচ্ছে বি আর কমন আর্মটা হচ্ছে বিডি। মিন্স এই অ্যাঙ্গেলের জন্যও বিডি একটা আর্মস, এই অ্যাঙ্গেলের জন্য বিডি একটা আর্মস। তো মনে রাখতে হবে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল তাকেই বলবো যেখানে একটা কমন আর্মস থাকা চাই আর কমন একটা ভার্টেক্স থাকা চাই, তাকে আমরা বলবো অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল। লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেল আর অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলের মধ্যে শুধু একটাই ডিফারেন্স আছে, ডিফারেন্সটা হচ্ছে এটাই
কি লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেলে এটাও একটা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলই, এখানেও কমন আর্ম আছে, কমন আর্ম আছে, কমন ভার্টেক্স আছে, কিন্তু ডিফারেন্সটা হচ্ছে এটাই কি এখানে যে কমন যে আর্মটা আর কমন ভার্টেক্সটা যেটা আছে, এই কমন ভার্টেক্স থেকে দুটো অপোজিট রে বেরিয়েছে যেটা টোটাল 180 ডিগ্রি ফর্ম করবে, যেটা তোমার অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলে কিন্তু হবে না। অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলে যে কোনো অ্যাঙ্গেল হতে পারে, কিন্তু লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেলে দুটো অ্যাঙ্গেলকে অ্যাড করলে অলওয়েজ 180 ডিগ্রি হতে হবে। আর ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, এটা কমন ভার্টেক্স, সাপোজ ও, এ, বি, সি, ডি, opposite angles, these opposite angles are called vertically opposite angle। তাহলে এটাও ভার্টিক্যালি অপোজিট হবে, এটা আর এটা, এই দুটো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। আর ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস আর অলওয়েজ ইকুয়াল, এরা ইকুয়াল হয় ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলসগুলো। দ্য অ্যাঙ্গেলস ফর্মড when a transversal cuts two lines, যে কোনো লাইন, এই দুটো লাইনকে এই লাইনটা কি করছে, কাটস করছে, তো এখানে অনেকগুলো অ্যাঙ্গেল ফর্ম হবে। যে অ্যাঙ্গেলগুলো ফর্ম হবে সেই অ্যাঙ্গেলগুলো কী কী ফর্ম হবে সেগুলো আমি এখানে বলে দিচ্ছি। আর মেন একটা জিনিসই বলবো কি এটা প্যারালালই হতে হবে এরকম কোনো কথা নেই, প্যারালাল না থাকলেও যদি কোনো দুটো লাইনকে একটা লাইন যদি কাট করে, যেটাকে আমরা বলি ট্রান্সভার্সাল লাইন, তাহলে কিছু না কিছু অ্যাঙ্গেল এখানে অবশ্যই ফর্ম হবে। যেমন এখানে একটা অ্যাঙ্গেল আছে, এটা একটা অ্যাঙ্গেল আছে, এটা অ্যাঙ্গেল, এটা অ্যাঙ্গেল, এটা অ্যাঙ্গেল, এগুলো সবই অ্যাঙ্গেল আছে। তো এই অ্যাঙ্গেলগুলো যেটা, এদের মধ্যে কিছু না কিছু রিলেশন আছে, সেই রিলেশনগুলো কী কী সেই রিলেশনগুলোই আমি এখানে বলবো। যদি লাইনটা প্যারালাল থাকে তাহলে এই অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হয়, যে রিলেশনসগুলো আমরা এখানে দেখাবো সেই রিলেশনসগুলো এখানে কী হবে, ইকুয়াল হবে। সাপোজ দিস অ্যাঙ্গেল ইজ 1, দিস ইজ অ্যাঙ্গেল 2, this is 3, 4, 5, 6, 7, 8, A, B, C, D, this is E and this is F। কি কি অ্যাঙ্গেল এখানে আমরা পাবো রিলেশনের মধ্যে? নাম্বার 1, আল্টারনেট অ্যাঙ্গেল। আল্টারনেট অ্যাঙ্গেলকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ইন্টেরিয়ার আল্টারনেট অ্যাঙ্গেল, একটা হচ্ছে এক্সটেরিয়ার আল্টারনেট অ্যাঙ্গেল। সেকেন্ড হচ্ছে করসপন্ডিং অ্যাঙ্গেল, করসপন্ডিং। থার্ড হচ্ছে কো ইন্টেরিয়ার অ্যাঙ্গেল। এটাকে অনেকে আবার অ্যালাইড অ্যাঙ্গেলও বলে, অ্যালাইড অ্যাঙ্গেল। লুক, অল দিস অ্যাঙ্গেলস আর ইকুয়াল, এরা ইকুয়াল হবে শুধু কো ইন্টেরিয়ার অ্যাঙ্গেলকে বাদ দিয়ে। EF ইজ এ ট্রান্সভার্সাল লাইন। ট্রান্সভার্সাল লাইনের বাইরে যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছি, যেমন 1, 2, 7, 8, এটা হচ্ছে লাইনের একটা উপরে আছে আর একটা নিচে আছে, মিন্স ভিতরে না বাইরে আছে, তাই জন্য এদেরকে আমরা এক্সটেরিয়র অ্যাঙ্গেল বলছি। ইন্টেরিয়ার আল্টারনেট অ্যাঙ্গেল, ইন্টেরিয়ার তাহলে কোনটা, 3, 4, 5, 6, এটা হচ্ছে ইন্টেরিয়ার। ইন্টেরিয়ার আল্টারনেট অ্যাঙ্গেল, তাহলে আল্টারনেট কাকে বলবো, এটা দেখো 4
আর 6, এই দুটো হচ্ছে ইন্টেরিয়র অল্টারনেট অ্যাঙ্গেল। সিমিলারলি 3 আর 5, তাহলে কী হচ্ছে, অ্যাঙ্গেল 4 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 6, অ্যাঙ্গেল 3 ইজ ইকুয়াল টু, তাহলে অ্যাঙ্গেল 5 হওয়া উচিত। এই অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হবে। এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে 6টা 60 হবে, এটা যদি 120 ডিগ্রি হয় তাহলে এটা 120 ডিগ্রি হবে। এটা হচ্ছে ইন্টেরিয়র অল্টারনেট অ্যাঙ্গেল। ঠিক সেইভাবে এক্সটেরিয়র, তাহলে 1 এক্সটেরিয়র আছে, এখানে 7টাও এক্সটেরিয়র আছে। ট্রান্সভার্সাল লাইনের একটা ওয়ান সাইডে থাকবে তো আরেকটা অ্যানাদার সাইডে থাকবে। সবসময় মনে রাখবে ট্রান্সভার্সাল লাইনটাকে ফোকাস করতে হবে। ট্রান্সভার্সাল লাইনের বাইরে এই সাইডে একটা হচ্ছে, রাইট হ্যান্ড সাইডে 1, তো এদিকে লেফট হ্যান্ড সাইডে 7 হচ্ছে, বাইরে দুটোই। তাহলে অ্যাঙ্গেল 1 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 7 হচ্ছে। সিমিলারলি অ্যাঙ্গেল 2 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 8 হচ্ছে। ইকুয়াল হবে এই অ্যাঙ্গেলগুলো। করসপন্ডিং অ্যাঙ্গেল, ওকে, করসপন্ডিং অ্যাঙ্গেলে ট্রান্সভার্সাল লাইন EF যে লাইনটা আছে, ট্রান্সভার্সাল লাইন একটা লাইনের বাইরে থাকবে, মিনস এক্সটেরিয়র হবে, তো একটা ইন্টেরিয়র হবে। আর ট্রান্সভার্সাল লাইনের সেম সাইডে থাকবে। সেম সাইড মিনস ধরো এটা 1টা এই ট্রান্সভার্সাল লাইনের রাইটের দিকে আছে, এটা রাইট, এই সাইডেরটা হচ্ছে লেফট। 1টা রাইটে আছে, 5টাও দেখো রাইটে আছে, তো একটা এক্সটেরিয়র হবে তো একটা ইন্টেরিয়র হবে। তাহলে অ্যাঙ্গেল 1টা অ্যাঙ্গেল 5-এর ইকুয়াল হচ্ছে, অ্যাঙ্গেল 2টা অ্যাঙ্গেল 6-এর ইকুয়াল হচ্ছে। সিমিলারলি অ্যাঙ্গেল 4টা অ্যাঙ্গেল 8-এর ইকুয়াল হবে, কেন কি এটা ভিতরে তো এটা বাইরে, এটা ইন্টেরিয়র তো এটা এক্সটেরিয়র। সো অ্যাঙ্গেল 4 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 8 অ্যান্ড অ্যাঙ্গেল 3 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 7। অ্যান্ড লাস্ট কো-ইন্টেরিয়র অ্যাঙ্গেল। কো-ইন্টেরিয়র মিনস দুটো ভিতরের ইন্টেরিয়র অ্যাঙ্গেল। এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হবে না, এই দুটোকে অ্যাড করলে 180 ডিগ্রি হবে। ফর এক্সাম্পল অ্যাঙ্গেল 4 প্লাস অ্যাঙ্গেল 5 ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। অ্যাঙ্গেল 3 প্লাস অ্যাঙ্গেল 6 ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এখানে অ্যাঙ্গেল 1 অ্যাঙ্গেল 8কেও অ্যাড করলে 180 ডিগ্রি হবে, অ্যাঙ্গেল 2 অ্যাঙ্গেল 7কেও অ্যাড করলে 180 ডিগ্রি হবে। এটাকে আমরা অ্যালাইড অ্যাঙ্গেল বলবো তখন। দ্যাটস অল ফর অ্যাঙ্গেলস।